তো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি সিভিটি 2024 আসা একটি পরিমিতির অঙ্ক। এবং এই ধরনের অঙ্কগুলো আমরা প্রায় আরআরবি এনটিপিসি বা রেলের গ্রুপ ডি মানে পরীক্ষাতে আসতে দেখেছি এবং দেখছি, এবং নেক্সট তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ধরনের অঙ্কগুলো খুবই কমন যোগ্য এবং আসতে পারে। শুধু সিভিটি 1 বা আরআরবি গ্রুপ ডি কেন বলো, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা এই অঙ্কগুলো আসতে দেখি। চলো আমরা অঙ্কটা কিভাবে করছি সেটা লক্ষ্য করো। দেখো, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের এবিসি তে যদি এবি ইকুয়ালস টু এসি সমান সমান 26 সেন্টিমিটার এবং বিসি 20 সেন্টিমিটার হয়, তবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা প্রথমে ড্র করবো বা আঁকবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা যদি আমরা আঁকি, যার কিনা আমরা কি জানি, সমস্ত বাহুগুলো হয়, যার দুটো বাহু অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে? আর দুটো বাহু অবশ্যই সমান হবে। তাহলে দেখো, বলেছে এখানে আমি নাম দিই এ, এটা বি, আর এটা সি। ঠিক আছে? তাহলে দেখো, এ বি বলেছে কত? 26। তাহলে আমি এখানে লিখলাম 26। আচ্ছা, এসিও দেখো 26 সেন্টিমিটার, সেটা বলা আছে। আর বিসি কত বলেছে? দেখো, বিসি বলেছে 20। তাহলে দেখো, এই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে তার একটা নিয়ম আছে, বা আমরা কি জানি, হাফ ইন্টু ভূমির উচ্চতা করলে হয়ে যায়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে যে উচ্চতাটা আছে না, এই উচ্চতাটা বের করা। ঠিক আছে? তো এই উচ্চতাকে আবার কি বলে, আমরা মধ্যমাও বলি। ঠিক আছে? তো মধ্যমা কি করে না, দুটো সাইডকে সমান ভাগে ভাগ করে। তাহলে এটা 10 হলে এটাও 10। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি কি, যদি এটা 5 হয়, এটা 13 হয়, তাহলে এটা কত হবে? এটা 12 হবে। তাই না? এটা কত হবে না, 12 হবে, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে দেখো, আমরা ইজিলি বলতে পারি, যেহেতু 5-এর ডবল 10 আছে, 13-এর ডবল 26 আছে, তাহলে 12-এর ডবল কি হবে না, আমার উচ্চতা হবে বা হাইট হবে কত? 24। তাহলে এবার আমরা আহ ক্ষেত্রফলের সূত্রে ফেলে দিই। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে আমরা এখানে কিন্তু 20, এবং উচ্চতা কত? না, উচ্চতা হচ্ছে 24। তারপরে দেখো, এটা যদি আমরা কাটি, তাহলে এটা কি হবে? 10। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 240 সেমি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। 240 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা আমরা কিভাবে করলাম। এইভাবে তোমরা যদি করো, কয়েক সেকেন্ডে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে আছো, তারা পেজটাকে অবশ্যই লাইক করে দিও। যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকো আর সবাইকে ভালো রেখো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।